গুড মর্নিং গাইস, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সাথে। যাই হোক, আজ আমার কাকাকে এক্স-রে করানোর দিন। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কাকার পা ভেঙে পড়েছে এবং পেলভিক বোন ভেঙে গেছে, তাই জন্য কাকাকে বলেছিল যে 2 মাস কমপ্লিটলি রেস্ট নিতে, তারপরে এক্স-রে করাতে। তো যেহেতু 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং এক্স-রে করানোর প্রয়োজন, সেহেতু আমরা ঠিক করলাম বাড়িতে এসে এক্স-রে করানো যায় কিনা, এবং সেই মতো আমরা বাড়িতে এক্স-রে মেশিন নিয়ে চলে আসলাম। এরপরে আস্তে আস্তে এক্স-রে মেশিনটা খোলা শুরু করলো এবং আমার ধারণাই ছিল না যে বাড়িতেও এসেও এক্স-রে করানো যায় এবং তারা কেমন মেশিন নিয়ে আসে সেটা আমার ধারণা ছিল না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেমন মেশিন নিয়ে আসে এবং কিভাবে তারা এক্স-রে করে। তোমরা ভিডিওটা ফুললি দেখো। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। একটু আমাকে সাপোর্ট করো, আমিও কথা দিচ্ছি তোমাদেরকে ভালো ভালো এবং বেটার কোয়ালিটির ভিডিও নিয়ে আসবো। সো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার কাকা ভীতু হয়ে গেছিল এবং পড়ে যাওয়ার পর পেলভিক বোন ভেঙে পড়েছিল। যাই হোক, তারপরে আমরা ঠিক করলাম যে আয়ুর্বেদিক ডাক্তারকে দেখানোর, এবং আমরা আগের ভিডিওতে দেখেছিলাম আয়ুর্বেদিক ডাক্তার পাকে ভালোভাবে সেট করে গেছিল এবং বলেছিল 2 মাস পর এক্স-রে করাতে। যাই হোক, আজ 2 মাস হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম এক্স-রে করানো। যেহেতু কাকাকে নিয়ে যাওয়া হ্যাপা এবং নিয়ে যাওয়া গেলে অনেক বিপদ আপদ আসতে পারে, সেহেতু ঠিক করলাম বাড়িতে এসেই যেন এক্স-রে করে, এরকম কোনো পজিশন বা জিনিস আছে কিনা সেই হিসাবে আমরা বেরিয়েছিলাম এবং আলটিমেটলি জানতে পারলাম বাড়িতে এসেও এক্স-রে করানো যায়। সেইভাবে আমরা তাদেরকে ডেকে আনলাম এবং এক্স-রে করানোর প্রক্রিয়া শুরু হলো। যাই হোক, দেখতেই পাচ্ছ একটা প্লেট দিচ্ছে যাতে এক্স-রেটা ঠিকঠাকভাবে সঠিকভাবে হয়, এবং একটা তার সেটাকে সুইচের মাধ্যমে লাগিয়ে দেয়। এরপরে কাকাকে বলে প্যান্টটা খুলে দিতে, কারণ তাহলে এক্স-রেটা ভালো হবে এবং মজবুত হবে। তোমরা একটু প্রে করো যাতে আমার কাকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কাকা তো একটু বোধ কম, মানে আমার কাকা একটু হ্যান্ডিক্যাপ, সেহেতু একটু বুঝতেই পারছো। একটু প্রে করো যেন আমার কাকা আগের মতো আবার হাঁটাচলা করতে পারে। যাই হোক, এরপরে এক্স-রে করানো কমপ্লিট হলো এবং আমরা এক্স-রে রিপোর্টের জন্য অপেক্ষা করতে লাগলাম। বললো যে এক্স-রে রিপোর্ট আমরা 7টার মধ্যে পাবো। যাই হোক, একটু প্রে করো যাতে আমার কাকা সুস্থ হয়ে যায়। ভালো থেকে।